আপনার কি যৌন সমস্যা দেখা দিয়েছে? প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা কি আপনার দেখা দিয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যৌন সমস্যার কারণগুলোর ব্যাপারে। যৌন সমস্যা অ্যাকচুয়ালি কেন হয়? পুরুষদের যে সমস্যাগুলো, পুরুষদের যে সেক্সুয়াল উইকনেস কেন হয়? সেই কারণগুলোর ব্যাপারে ডিটেইলসে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। যদি আপনি সঠিক কারণ জেনে নেন, রুট কজ যদি আপনি জানতে পারেন তাহলে সলিউশন খুব ইজি হবে। না হলে কি হয়, অনেকে প্রচুর মেডিসিন খেতে থাকে সেক্সুয়াল উইকনেসের সমস্যা দূর করার জন্য। কেউ এলোপ্যাথি খায় বা হোমিওপ্যাথি মেডিসিন খেতে থাকে। কিন্তু খাওয়ার পরেও সেরকম ভালো রেজাল্ট হয় না। কিছুদিনের জন্য রেজাল্ট হয়, কিন্তু পরে আবার ব্যাক টু নরমাল। আবার আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে? এটা এরকমটা কেন হয়? কারণ হচ্ছে অনেক সময় রুট কজের উপরে কাজ করা হয় না। অ্যাকচুয়ালি সঠিক যে কারণটা, সেই কারণের উপরে যখন কাজ করা হয় না, সেই কারণে মেডিসিন খাওয়া সত্ত্বেও কাজ ভালো করে হয় না। আজকের এই ভিডিওতে সবগুলোর ব্যাপারে ডিটেইলসে ডিসকাস করব। এক্সাক্টলি কি, কি কারণে পুরুষদের সেক্সুয়াল উইকনেস বা যৌন সমস্যা দেখা দেয়, সেই কারণগুলো ডিটেইলসে ডিসকাস করব। আর ভিডিওর শেষে এটার প্রপার সলিউশনও প্রোভাইড করব। ভালো মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব, ন্যাচারাল মেডিসিন, কোনো রকম সাইড ইফেক্ট নেই, কোনো ক্ষতি নেই। সেই মেডিসিন ভিডিওর শেষে ডিসকাস করব, আর মেডিসিন কিভাবে খেতে হবে সবকিছুর ব্যাপারে ডিটেইলসে ডিসকাস করব। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে প্রপার গাইডেন্স নিতে চায় রোগের ব্যাপারে, আপনি আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় বা এই সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে চলুন জানি যে পুরুষদের যে সেক্সুয়াল উইকনেস বা যৌন সমস্যা কেন হয় সেই কারণগুলোর ব্যাপারে। সবার বড় কারণ যেটা হচ্ছে মানসিক সমস্যা। যে বেশি মানসিক চাপ নেয়, বেশি টেনশন করে, দুশ্চিন্তা করে, বেশি স্ট্রেস নেয়, ঠিক আছে? যারা ক্রনিক ডিপ্রেশনে ভোগে, সেই মানসিক কারণে কি হয়, বডির যে ব্লাড সার্কুলেশন লেভেল, নার্ভাস সিস্টেম পুরো ড্যামেজ হতে শুরু করে। ভীষণ সমস্যা হয়। অন্যান্য তো সমস্যা হয়ই, তার পাশাপাশি সেক্সুয়াল উইকনেস এর সমস্যা কিন্তু দেখা দেয়। তো মানসিক সমস্যা একটা বড় কারণ। তো যারা বেশি মানসিক চাপ, বেশি স্ট্রেস নেয়, আজকাল কম বেশি অনেকে বেশি মানসিক চাপ নেয়, টেনশন করে, সেগুলো কিন্তু আপনাকে কম করতে হবে। নেক্সট যে কারণ সেটা হচ্ছে ডায়াবেটিস বা সুগার। যে ডায়াবেটিসের পেশেন্ট দীর্ঘদিন ধরে ক্রনিক ডায়াবেটিস আছে বা ডায়াবেটিসের পেশেন্ট যারা, তার কারণে কিন্তু পুরুষদের সমস্যা দেখা দেয়, যৌন সমস্যা দেখা দেয়। কেন দেখা দেয়? দেখুন, ডিটেইলসে আমি বলব না, ডিটেইলসে বলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। একদম ব্রিফলি এক্সপ্লেইন করার চেষ্টা করব। বোঝার চেষ্টা করুন। ডায়াবেটিসে কেন পুরুষদের যৌন সমস্যা হয় সেটা বলেছি। অ্যাকচুয়ালি আমাদের যে হার্ট আছে, হার্ট কি করে বা হৃৎপিণ্ড যে আছে পাম্প করতে থাকে, রক্ত পাম্প করে। তো আর্টারির মাধ্যমে বা ধমনির মাধ্যমে সেই রক্ত পুরো শরীরে কিন্তু ছড়ায়। তেমনি পেনিসেও কিন্তু সেই রক্ত যায়। ঠিক আছে? পুরো শরীরে কিন্তু রক্ত চলাচল হয়, হার্ট পাম্প করে সেই রক্ত পুরো শরীরে যায়। তো ডায়াবেটিস পেশেন্ট যারা, তাদের কি হয়, রক্তটা একটু ঘন হয়ে যায়, রক্তের মধ্যে সুগার লেভেল বেড়ে যায়, এই কারণে রক্তটা একটু আঠালো টাইপের, ঘন টাইপের হয়ে যায়। আর বিশেষ করে পেনিসের যে মানে নালীগুলো রয়েছে, পেনিসের যে ভেসেলসগুলো রয়েছে, সেগুলো কিন্তু একদম সরু থাকে, একদম চিকন থাকে। তো ডায়াবেটিসের পেশেন্টের রক্তটা একটু ঘন হয়ে যায়, আর পেনিসের যে নালীগুলো সরু থাকে, সেই কারণে রক্ত চলাচল, যে পেনিসের যে মানে ব্লাড ফ্লোটা, সেই পেনিসের মধ্যে দিয়ে ভালো করে হতে পারে না। এই কারণে ইরেকটাইল ডিসফাংশন বা সমস্যা কিন্তু পুরুষদের দেখা দেয়। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ডায়াবেটিসের কারণে সমস্যা হয়। নেক্সট যে কারণ সেটা হচ্ছে হার্ট ডিজিজ বা হাই বিপির জন্য, মানে যাদের হাই ব্লাড প্রেশার সমস্যা রয়েছে, কোলেস্টেরল মাত্রা বেশি, বিশেষ করে এলডিএল এর মাত্রা যাদের বেড়ে যায়, খারাপ কোলেস্টেরল মাত্রা বেড়ে যায়। তো হাই বিপির কারণেও কিন্তু পুরুষদের এই সমস্যা হয়। কেন হয়? কারণ হাই বিপির মাধ্যমে সেম ব্লাড ভেসেলস বা নালীগুলো যে আছে, নালীগুলোর উপরে এফেক্ট পড়ে, রক্তচাপ সৃষ্টি হয়, ব্লাড ফ্লো ভালো করে হতে পারে না। তো এই কারণে কিন্তু পুরুষদের সমস্যা দেখা দেয়। পুরুষদের সমস্যার জন্য নেক্সট আরেকটি বড় কারণ সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন একদম কম তৈরি হওয়া। ঠিক আছে? টেস্টিসে যে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, সেটা যাদের একদম খুব কম তৈরি হয়, যার ফলেও কিন্তু পুরুষদের যৌন সমস্যা দেখা দেয়। তো এটা একটা বড় কারণ। এছাড়া যে কারণ হচ্ছে হার্ট ডিজিজ। হার্টের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো রকম ডিজিজ দেখা দেয়, কারণ হার্টই তো মানে বডিতে রক্ত পাম্প করছে না, তো হার্টের কারণে তো রক্ত চলাচল হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে বডিতে। তো হার্ট ফাংশন যদি ঠিক না থাকে, হার্ট যদি ভালো করে কাজ না করে, তার ফলেও কিন্তু পুরুষদের কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। যাদের নার্ভাস সিস্টেম খুব খারাপ, নার্ভ জায়গায় জায়গায় ড্যামেজ হয়ে গেছে, বিশেষ করে সেই জায়গাটায় যে পেনিসের যে আশেপাশের যে নার্ভগুলো রয়েছে, সেগুলো একদম ড্যামেজ যাদের হয়ে গেছে, সেই কারণেও কিন্তু এই সমস্যা হয়। সেটা বিভিন্ন কারণে হতে পারে, ইনজুরি বা চোট লাগার কারণে বা অন্যান্য কারণে হতে পারে, যখন নার্ভ ড্যামেজ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এই সমস্যা হয়। ঘুমের সমস্যা একটা বড় কারণ। যারা খুব কম ঘুমায়,
ঠিক আছে? ঘুম নিয়মিত করা খুব দরকার, কারণ ঘুমানোর পর কি হয়, আমাদের বডি পুরো রিল্যাক্স হয়, সেলগুলো ভালো করে কাজ করে, বডি নিজেকে রিপেয়ার করে, নিজেকে আবার নতুনভাবে তৈরি করে, নিজের নার্ভাস সিস্টেমগুলো ঠিকঠাকভাবে কাজ করে। মানে এক কথায় ঘুমটা খুব দরকার। ঘুম আমাদেরকে নতুন এনার্জেটিক দেয়, বা আমাদের যে বডির যে রোগ ব্যাধিগুলো সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে ঘুম, নিয়মিত ঘুমালে। তো যে খুব কম করে ঘুমায় তার বডির ফাংশন ভালো করে হয় না, তো এই কারণে নার্ভাস সিস্টেমগুলো খারাপ হয়ে যায়, বা বডির যে সেল টিস্যুর যে লেভেলের যে মেরামত যে কাজগুলো সেগুলো কম হতে দেখা দেয়। তো যার ফলে কি হয়, 1-2 দিনে বোঝা যায় না, লং টাইমে এফেক্ট পড়ে, মানে লং টার্ম ক্ষেত্রে। তো দীর্ঘদিন পরে কিন্তু ওই ধীরে ধীরে সমস্যা কিন্তু এভাবে বাড়তে থাকে। তাই যে খুব কম ঘুমায় কাজের চাপে বা অন্যান্য কারণে, তাকে ঘুমটা কিন্তু নিয়মিত করতে হবে, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। এছাড়া যারা বেশি মদ খায়, অতিরিক্ত যারা স্মোকিং করে, তো যার ফলে কিন্তু সমস্যা হয়। বিশেষ করে অতিরিক্ত স্মোকিং করলে যে নাইট্রিক অক্সাইড, যেটা ইরেকশন ধরে রাখে পেনিসে, সে নাইট্রিক অক্সাইডকে ধ্বংস করতে থাকে অতিরিক্ত স্মোকিংয়ে। তো অতিরিক্ত স্মোকিং, ড্রিঙ্কিং করা খুবই খারাপ, ঠিক আছে? অন্যান্য ক্ষেত্রে অনেক ক্ষতি হয়, তার পাশাপাশি সেক্সুয়াল হেলথের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ক্ষতি হয়। এছাড়া যারা বেশি জাঙ্ক ফুড খায়, বাইরের খাবার দাবার, তেল মশলা, অয়েলি খাবার যারা একটু বেশি করে খায়, তো সেই ধরনের খাবার খাওয়ার ফলেও কিন্তু বডিতে যে বিশেষ করে রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, বিশেষ করে এলডিএল এর মাত্রা বেড়ে যায়, মানে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, যার ফলে কিন্তু সমস্যা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। যারা এক্সারসাইজ করে না, শরীরচর্চা যারা করে না, তার ফলে ব্লাড সার্কুলেশন কম হয় বডিতে, যার ফলে দীর্ঘ সময় কিন্তু এটার এফেক্ট হয়, এটার এফেক্ট কিন্তু দেখা দেয়। এই কারণেই পুরুষদের এই সমস্যা হয়। যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা রয়েছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। খাবার দাবারের একটা ব্যাপার আছে, খাবার, প্রোটিন খাবার, ভিটামিন জাতীয় খাবার যেগুলো দরকার আমাদের শরীরে, সেই ধরনের খাবার যদি কম করে খাওয়া হয়, মানে ডায়েট একটু খুব ইম্পর্টেন্ট বিষয়। তো ডায়েটটাকেও একটু মেনটেন করা দরকার। আপনি ইউটিউবে সার্চ করুন, দেখুন যে এই সমস্যা, উইকনেস বাড়ানোর ক্ষেত্রে কী কী আপনি খেতে পারেন, ঠিক আছে? বিভিন্ন ড্রাই ফুড বা বিভিন্ন রকমের খাবারের সাজেশন থাকবে, আপনি ওই খাবারগুলো খাওয়া শুরু করে দিন। খুবই ইম্পর্টেন্ট, ডায়েট বা খাবার খাওয়া খুবই জরুরি। এছাড়া দীর্ঘদিন ধরে যারা হাই বিপির মেডিসিন খায় বা ডিপ্রেশনের জন্য এলোপ্যাথি মেডিসিন খায়, সেই মেডিসিনের সাইড এফেক্টের কারণেও কিন্তু এই পুরুষদের যৌন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আজকে লাস্ট সবথেকে বড় কারণ, সেটা হচ্ছে পর্ন মাস্টারবেশন এডিকশন। যারা অতিরিক্ত মাস্টারবেশন করে, অতিরিক্ত হস্তমিথন করে, তার ফলে কি হয়, যে নার্ভগুলো ড্যামেজ হওয়া শুরু হয়ে যায়, সমস্যা কিন্তু দেখা দেয়। বিশেষ করে যারা এক্সেসিভ পর্ন ভিডিওস দেখে, তো পর্নোগ্রাফিতে কি হয়, যে ওই যে ভিডিওগুলো, ওগুলো কিন্তু রিয়েল না। তো সে যেরকম ভিডিও দেখে, সে মনে করে রিয়েল লাইফেও এরকম হবে, কিন্তু রিয়েল লাইফ টোটালি আলাদা হয়। সেই কারণে ওর কিন্তু পারফরমেন্স এংজাইটি বা যখন হয়, ওই সহবাসের সময় কিন্তু সমস্যাগুলো হয়, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, এই সমস্যাগুলো হয়। মানে পর্ন ভিডিওতে যেরকম দেখায়, তো ও ইমাজিন করে রিয়েল লাইফেও ওরকমটাই হবে, কিন্তু রিয়েল লাইফে ওরকমটা হয় না। তো সেই কারণে কিন্তু এই সমস্যা হয়। তাই অবশ্যই আপনাকে এগুলো অ্যাভয়েড করতে হবে, এগুলো আপনাকে বাদ দিতে হবে। তো আশা করি বুঝতেই পারছেন যে কি কারণে সমস্যাগুলো হয়। রুট কজের উপরে ফোকাস রাখতে হবে, এক্স্যাক্টলি কি কারণে আপনার সমস্যা হচ্ছে, সেই রুট কজকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তার উপরে যদি আপনি কাজ করা শুরু করেন, তাহলে কিন্তু আপনার সমস্যা ধীরে ধীরে একদম গায়েব হয়ে যাবে। এবার চলুন সেই মেডিসিনে। আপনি যদি মেডিসিন খেতে চান, অবশ্যই একটি পাওয়ারফুল মেডিসিন খুব ভালো কাজ করে, R41 রেকোয়েক জার্মানি মেডিসিন, R41 মেডিসিন খেতে পারেন, সব সমস্যা কভার করে এটি, ঠিক আছে? এই R41 খেতে পারেন, আর সঙ্গে আপনি আরেকটি মেডিসিন খেতে পারেন, বায়োকম্বিনেশন 27 সঙ্গে আপনি খেতে পারেন R41 এর সঙ্গে। খাবার নিয়ম বলে দিচ্ছি, R41 খাবেন 10 ml জলে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার পর আপনি খাবেন। চেষ্টা করুন খাবার 20 মিনিট আধ ঘন্টা পর খেতে। বায়োকম্বিনেশন 27 খাবেন 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে। রেগুলার আপনি বেশি দিন চালিয়ে যেতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আর হ্যাঁ, অবশ্যই এই সমস্যার জন্য প্রপার ডাক্তার দেখিয়ে প্রপার গাইডেন্স নিয়ে করলে আরও বেশি বেটার হবে। আপনার রুট কজ হিসাবে আপনাকে মেডিসিন সিলেক্ট করে দেওয়া হবে, তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন, আরও তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। এই R41 মেডিসিন বা বায়োকম্বিনেশন 27 মেডিসিন লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পারচেস করে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরেও আপনি মেডিসিনগুলো কিনতে পারেন। আই হোপ ভিডিওটা আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনার যদি মনে হয় আমি ভিডিওতে আপনাকে ভ্যালু দিয়েছি যথার্থ, সেক্ষেত্রে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। আমি এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার নিয়ে আসতে থাকবো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।